নমস্কার বন্ধুরা, বাংলা পেডাগজির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা ডিসকাস করতে চলেছি। সুতরাং আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন এবং পেডাগজির প্রশ্নগুলো আমরা প্রত্যেক দিন পেডাগজির এক একটি সেট নিয়ে আমরা আলোচনা করছি। নতুন নতুন প্রশ্ন আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। সুতরাং আপনারা সবগুলি প্রশ্নের আনসার যথাসময়ে কারেক্ট আনসার করুন। কারেক্ট আনসার কী হয় আপনাদের সঙ্গে থাকুন। তো চলুন দেরি না করে আমরা সরাসরি ডাইরেক্ট চলে যাই আজকের প্রশ্নে। তো আজকের প্রশ্নে দেখুন, প্রথম প্রশ্ন কী বলেছি, শিক্ষণের সেরা স্তর হলো। এটা কারেক্ট আনসার কী হবে ভাই? শিক্ষণের সেরা স্তর হলো স্মৃতি স্তর, না বোধ স্তর, না বিশ্লেষণ স্তর, না এগুলির কোনোটি নয়। তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে শিক্ষণের সেরা স্তর কোনটি। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট যদি না করুন তাহলে ভাই আপনারা নিজেদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না। তো আপনাদের নিজেদের ক্লিয়ার কনসেপ্ট হওয়ার জন্য আপনারা অবশ্যই কারেক্ট আনসার কেউ কমেন্ট বক্সে কমেন্ট করুন, ঠিক আছে ভাই? তো এই ক্ষেত্রে দেখুন, শিক্ষণের সেরা স্তর হচ্ছে কারেক্ট আনসার বিশ্লেষণ স্তর। যখন বিশ্লেষণ করে শেখানো হবে তখন আমরা খুব ভালো করে জিনিসটাকে শিখতে পারবো। তারপর দেখুন, পাঠ্যসূচি তৈরি হবে ড্যাশ এর ভিত্তিতে। পাঠ্যসূচি কিসের ভিত্তিতে তৈরি হয়? শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যের ভিত্তিতে, শেখানোর উদ্দেশ্যে, ক এবং খ দুটাই, না এগুলির কোনোটিই নয়। তো পাঠ্যসূচি তৈরি হবে কিসের ভিত্তিতে ভাই? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ক, শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্যের ভিত্তিতে কি করা হয়? পাঠ্যসূচি তৈরি করা হয়, ঠিক আছে। একটি প্রবন্ধ রচনা করতে ছাত্রদের প্রয়োজন। একটা প্রবন্ধ রচনা করতে ছাত্রদের কিসের প্রয়োজন বলুন তো? বিশ্লেষণ, সংশ্লেষণ, না উপরের দুইটাই, না কোনোটাই নয়। একটা প্রবন্ধ রচনা করতে গেলে ছাত্রদের কিসের প্রয়োজন হয় বা শিক্ষার্থীদের কিসের প্রয়োজন হয়? তো এটা প্রবন্ধ রচনা করতে গেলে তার বিশ্লেষণেরও প্রয়োজন আছে, আবার সংশ্লেষণেরও প্রয়োজন আছে। সুতরাং ক এবং খ দুটাই হবে কারেক্ট আনসার। শিশুদের শিক্ষার ক্ষেত্রে পিতামাতার ভূমিকা হওয়া উচিত। পিতামাতার ভূমিকাটা কেমন হওয়া উচিত বলুন তো? সংবেদনশীল, নেতিবাচক, না অত্যুৎসাহী, না স্বাভাবিক? এখানে কারেক্ট আনসার কোনটি হচ্ছে দেখুন। তো এখানে পিতামাতার ভূমিকা কারেক্ট আনসার হবে অত্যুৎসাহী হতে হবে, ঠিক আছে ভাই। নেক্সট প্রশ্ন দেখি। পেভলভের মতে প্রতিবর্ত হচ্ছে দু প্রকার, একটি হচ্ছে শরীরবৃত্ত, অপরটির নাম কি? পেভলভে বলেছিলেন যে প্রতিবর্ত হচ্ছে দু প্রকারের, একটা হচ্ছে শরীরবৃত্ত, আরেকটা কি? মানসিক, স্নায়বিক, মনস্তাত্ত্বিক, না কোনোটি নয়? তো আমরা পেভলভের যারা পড়েছি তারা অবশ্যই জানি। আর একটা হচ্ছে কি? মনস্তাত্ত্বিক। একটা হবে শরীরবৃত্তীয়, আরেকটা হচ্ছে মনস্তাত্ত্বিক। অচেতন মনের অবস্থা জানতে নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা কার্যকর? শিশুর অচেতন মন, সচেতন মন, অর্ধচেতন মন, সেটা আমরা জানি। তো এবার বলেছি যে অচেতন মনের অবস্থা যদি জানতে চাই তাহলে নিচের কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি কার্যকর? সিচুয়েশনাল টেস্ট, না কেস স্টাডি, না প্রজেক্টিভ টেকনিক্স, না থর্নডাইকের তত্ত্ব? এটা হচ্ছে কি প্রজেক্টিভ টেকনিক্স যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা তার অচেতন মনের অবস্থাটা জানতে পারবো, ঠিক আছে ভাই। নিউ রিডাকশন থিওরির প্রবক্তা কে? দেখুন গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিউ রিডাকশন থিওরির প্রবক্তার নাম কি? মারে, হাল, স্কিনার, না থর্নডাইক? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে হাল। আমি জাস্ট কোয়েশ্চেন আনসারগুলো ডিসকাস করছি। একটি 12 বছরের ছেলে বা মেয়ের সামাজিক বিকাশের সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র কি? একটি 12 বছরের ছেলে হোক বা মেয়ে হোক, তার সামাজিক বিকাশের যে সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র রয়েছে, ক্ষেত্রটা কি? পারিপার্শ্বিক, পরিবার, খেলার মাঠ, না স্কুল? 12 বছরের ছেলে বা মেয়ে সে কোথায় বেশি তার সামাজিক বিকাশ ঘটাবে? এটা কারেক্ট আনসার হচ্ছে খেলার মাঠ। কারণ সে বেশিরভাগ সময় সে খেলার মাঠে যেতে চাইবে, বন্ধু বান্ধবের সঙ্গে মিলতে চাইবে। এখানে তার কী হবে? সামাজিক বিকাশ ঘটবে। এটা যাতে সামাজিক বিকাশের সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র। শিশুদের আচরণ বিকশিত হয় বা বিকশিত হতে থাকে শৈশবের মধ্যে, জন্ম থেকেই, সব সময়, না ভ্রূণ অবস্থা থেকে? শিশুদের আচরণ যে বিকশিত হয় সেটা কখন হয় বা হতে থাকে? এটা কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হচ্ছে কি জন্ম থেকে।
তো আপনারা আমাদের সঙ্গে সঙ্গে কারেক্ট অ্যান্সার করতে যান, তো আপনারা বুঝতে পারবেন কার কতটা অ্যান্সার কারেক্ট হলো। একটি সমস্যাগ্রস্ত শিশু হলো সে যার একটি সমাধান না হওয়া সমস্যা রয়েছে। এটা সমাধান হবে, এটা এমন একটা সমস্যা যার সমাধান নাই। অত্যন্ত সতর্ক যার পিতামাতা আছে, বাড়ির পরিবেশ ভালো নয় বা বংশানুক্রমিকটা ভালো নয়। তো কোয়েশ্চন নাম্বার 10 আমরা বুঝতে পারছি যে সমস্যাগ্রস্ত শিশু মানে তার এমন একটা সমস্যা রয়েছে যার কোনো কি নাই, সমস্যা নাই, সমাধান নেই। সতর্ক পিতামাতা রয়েছে মানে সেটা আমরা সমস্যাগ্রস্ত দেখব না। বাড়ির পরিবেশ ভালো নয়, এটা বাড়ির পরিবেশ ভালো করা যেতে পারে। বংশানুক্রমিক ভালো নয়, তো সেটা আমরা পরিবেশের মধ্য দিয়ে অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু এমন কিছু সমস্যা থাকে যার কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না, দ্যাট ইজ কল সমস্যাগ্রস্ত শিশু। মুক্তির লক্ষ্যে কাকে শিক্ষাদান করতে হয়? এই বিষয়টি যেটির সঙ্গে যুক্ত সেটি হলো মুক্তির সঙ্গে কাকে শিক্ষাদান করতে হয়। এই বিষয়টি যার সঙ্গে সংযুক্ত শিক্ষার লক্ষ্য, সরকারের প্রকৃতি, সমাজের দর্শন না এগুলির সব কয়টি? কারেক্ট ছোট্ট একটা ক্লাস হচ্ছে। তো এখানে কারেক্ট আনসার হবে উপরের সব কয়টি ইজ দ্য রাইট আনসার। ভারতে শিক্ষার সমান অধিকার বলতে বোঝায়, ভারতবর্ষে শিক্ষার ক্ষেত্রে যে সমান অধিকার আমরা বলি, যে শিক্ষার ক্ষেত্রে সবার সমান অধিকার রয়েছে, তো এটা বলতে কি বোঝায়? শিক্ষা লাভের জন্য সব শিশুর সমান অধিকার, প্রতিটি শিশুর জন্য একই ধরনের শিক্ষা, প্রতিটি শিশুর জন্য একই মানের শিক্ষা, যে ধরনের শিক্ষা যার জন্য প্রযোজ্য সেই ধরনের শিক্ষা লাভের অধিকার। তো কারেক্ট আনসার কী হতে পারে বলুন তো ভাই? খুব সহজ প্রশ্ন। 12 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানান তো। শিক্ষার ক্ষেত্রে সমান অধিকার মানে কি? শিক্ষা লাভের ক্ষেত্রে সব শিশুর সমান অধিকার রয়েছে, ঠিক আছে? শিক্ষা লাভের ক্ষেত্রে সব শিশুর সমান অধিকার, এটা হবে কারেক্ট আনসার। LAD এর পুরো নাম কি? LAD এটার পুরো নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেট ডিভাইস, লার্নিং অ্যাসোসিয়েটিভ ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো এটা কারেক্ট আনসার হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ঠিক আছে ভাই? কয় বছরের শিশু প্রচুর শব্দ আয়ত্ত করে? কারেক্ট আনসার কী হবে? কত বছরের শিশু প্রচুর শব্দ আয়ত্ত করতে পারে? 3 বছর, 1 বছর, 4 বছর না 5 বছর? এখানে 5 বছরের শিশুরা প্রচুর শব্দ আয়ত্ত করতে পারে। নেক্সট, মনোবিজ্ঞানের ট্রায়াল অ্যান্ড এরর মেথড যেটা রয়েছে, ট্রায়াল অ্যান্ড এরর মেথড, এই মতবাদের প্রবক্তা কে? ঠিক আছে, আমরা সবাই জানি অতি গুরুত্বপূর্ণ যেটা ট্রায়াল অ্যান্ড এরর, যাকে আমরা বাংলায় বলবো প্রচেষ্টা এবং ভুল পদ্ধতি বা প্রচেষ্টা এবং ভুল থিওরি। এই তত্ত্বের প্রবক্তাকে থর্নডাইক, গিলফোর্ড, তারপর ম্যাকগিয়েক না গিলগার্ড? 15 নম্বরের কারেক্ট আনসার কী হবে? এটা আমরা সবাই জানি থর্নডাইক দিয়েছিলেন ট্রায়াল অ্যান্ড এরর মেথড, ঠিক আছে? প্রতিবন্ধকতা সংক্রান্ত আইন অর্থাৎ পার্সেন্ট উইথ ডিসেবিলিটি অ্যাক্ট এই আইনটা কবে পাশ হয়েছিল? 1992, 93, 94 না 95? তো এটা মনে রাখবেন 1995 সালে এই প্রতিবন্ধকতা সংক্রান্ত আইনটা, ডিসেবিলিটি যেটা অ্যাক্ট, এটা কী হয়েছিল? পাশ হয়েছিল। যে ধরনের শিশুকে শিক্ষণের সমস্যামুক্ত শিশু বলা হয় তারা কারা? কিছু কিছু শিশু আছে যাদেরকে সমস্যামুক্ত শিশু বলা হয়, তারা কারা? একই বয়সে অন্যান্য শিশুদের চেয়ে যে শিক্ষা গ্রহণে পিছিয়ে থাকে, যে শিক্ষকের বা অভিভাবকের কথা শুনতে চায় না, ক এবং খ দুটাই না কোনোটাই নয়? কোয়েশ্চন নাম্বার 17। অর্থাৎ যে শিশুটা শিক্ষা গ্রহণে পিছিয়ে থাকে, একই ক্লাসে রয়েছে, একই বয়সে রয়েছে, কিন্তু অন্যদের তুলনায় সে কি শিক্ষা গ্রহণে পিছিয়ে থাকছে, তাকে আমরা সমস্যাযুক্ত শিশু বলতে পারি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটা? বিস্তৃতি, বৈচিত্র্য, নমনীয়তা না দৃঢ়তা?
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? কোয়েশ্চন নাম্বার 18। তো এটা কারেক্ট অ্যান্সার হবে নমনীয়তা ইজ দ্য রাইট অ্যান্সার। শিক্ষণের প্রযুক্তি শিক্ষাদানকে ড্যাশ পদ্ধতিতে রূপান্তরিত করতে সাহায্য করে। শিক্ষণের প্রযুক্তিটা শিক্ষাদানকে ড্যাশ পদ্ধতিতে রূপান্তরিত করতে সহায়তা করে। ফিল্ড স্টাডি, ফিল্ড এক্সপেরিমেন্ট, অ্যাপ্লাইড সায়েন্স, না কোনোটাই নয়। কারেক্ট আনসার কোনটি হবে? এটা হবে ফিল্ড এক্সপেরিমেন্ট। ঠিক আছে ভাই। ব্যক্তিত্বের ব্যক্তিকেন্দ্রিক মনস্তত্ত্বের কথা বলেছেন। ব্যক্তিত্বের ব্যক্তিকেন্দ্রিক মনস্তত্ত্বের কথা কে বলেছিলেন? অ্যাডলার, ইয়ং, টারমান, না কোনোটি নয়। তো এটা কারেক্ট আনসার আপনাদের জানা আছে, তবু বলে রাখি এটা কারেক্ট আনসার অ্যাডলার, অপশন নাম্বার 1। ঠিক আছে। তো আজকে এই ছোট্ট ক্লাস একটা প্রোভাইড করলাম, তার সম্পূর্ণ আনসার কি দেখতে পাচ্ছেন। তো এই ধরনের ক্লাস প্রতিদিন পাবেন এবং এই ক্লাসের সবগুলা পিডিএফ আপনারা আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো জয়েন হতে কী করতে হবে? আপনাদের ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তাছাড়া আমাদের সবসময় চ্যানেল ভিজিট করলে আপনারা সেটা জানতে পারবেন। তো আজকের ক্লাস ছোট্ট একটা ক্লাস আপনার প্রোভাইড করলাম। ধন্যবাদ। পরবর্তীতে আরও ম্যারাথন ক্লাস নিয়ে আমি উপস্থিত থাকবো। ধন্যবাদ।